আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে জানাচ্ছি এসো একটু ভিন্নভাবে শিখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা। হ্যাঁ শিক্ষার্থীরা, আমি জানি তোমরা তোমাদের চাকরির প্রস্তুতি নিয়ে ব্যাপক ব্যস্ত রয়েছে। আসলে বর্তমান সময়ে চাকরির বাজারে একটা চাকরি পাওয়া যে কত সৌভাগ্যের বিষয় একমাত্র আমি জানি। আর চাকরির ক্ষেত্রে বিশেষ করে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে গণিত একটা ট্রাম্প কার্ড হিসাবে কাজ করে, অর্থাৎ যে যত গণিত খুব সহজেই উপস্থাপন বা সমাধান করতে পারে তার জন্য চাকরিটা হয়ে যায় সবচেয়ে কি ইজিয়েস্ট ওয়ে। আচ্ছা, আমি আর কথা বাড়াবো না। আজকে তোমাদের সাথে লাভ ক্ষতির 6টি অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। আমি এখানে দেখিয়ে দিব যে আসলে কি সহজেই কি করা যায় 10 সেকেন্ডের মধ্যে এই লাভ ক্ষতির যত অঙ্ক আসুক এই 6টি নীতি অবলম্বন করলেই আমরা কি করতে পারবো, অনেক অঙ্ক সমাধান করতে পারবো। যে 6টি অঙ্ক দেওয়া আছে অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। এই 6টা অঙ্ক বারবার আমাদের নিবন্ধন, প্রাইমারি এবং বিসিএস সহ অন্যান্য পরীক্ষায় কি আসতেছে। সুতরাং আমি আর দেরি না করে তোমাদেরকে প্রথমটা কি করব, অবশ্যই ইনশাআল্লাহ খুব সহজেই দেখে দেব এই ধরনের অঙ্ক আমাদের আসলে কিভাবে 10 সেকেন্ড আমরা সমাধান করতে পারি। ওকে, ঠিক আছে। আমাদের এখানে 1 নম্বর অঙ্ক লেখা আছে, টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। হ্যাঁ, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের একটু ডিফারেন্ট ওয়েতে টেকনিক অবলম্বন করতে হবে। প্রথমে আমরা একটা দাগ দিব, দাগ দেওয়ার পর কি করব, আমরা উপরে 100 লিখব, 100 লেখার পর একটা গুণন চিহ্ন দিব, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বড় মাইনাস ছোট ব্র্যাকেট আটকে দেব, তারপরে আমরা নিচে ছোট লিখব। হ্যাঁ, এখানে আমাদের রয়েছে কি একটি টেকনিক অবলম্বনের কৌশল। ইয়েস, তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে 100 লিখলাম। আসলে বড় বলতে আমরা কি লিখব এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, অর্থাৎ দুইটা সংখ্যা দেওয়া আছে, যে মানটা বড় ওইটা আমরা কি করব আগে লিখব। আমাদের এখানে বড় মানটা কত, 3, তাহলে আমরা 3 লিখলাম। তারপরে আমাদের বিয়োগ চিহ্ন, তারপরে আমাদের ছোট মানটা কত, 2, তাহলে আমরা 2 লিখলাম। এবং এই যে ছোট, এই ছোট মানটা আবার কি করব আমরা, অর্থাৎ এই ছোট মানের জায়গায় আমরা 2 বসাবো। ওকে, তাহলে আমরা যদি এবার দেখি আমাদের 100 গুণন 3 থেকে 2 বাদ দিলে 1, আর আমাদের নিচে রয়েছে কত, 2। হ্যাঁ, তাহলে আমরা কি করব, এই 2টা যদি এখন 100 কে ভাগ করি অবশ্যই আমাদের কি হবে, 50 হবে। অর্থাৎ এই যে আমাদের, আর আমরা তো জানি শতকরা অঙ্কের ক্ষেত্রে সবসময় কি হয়, পার্সেন্ট বসে, তাহলে আমাদের কি এই 50% কি হবে, শতকরা লাভ হবে। আশা করি তোমরা খুব সহজেই অঙ্কটা বুঝতে পেরেছো। দেখো একটু দেখে না, এই ধরনের অঙ্ক আসলে অবশ্যই তোমরা এই নীতি অবলম্বন করে কি করবে, অঙ্কের সমাধান করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরো একটি অঙ্ক নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। এ পর্যায়ে আরো একটি অঙ্ক দেখাবো, যে অঙ্কটা বারবার আমাদের পরীক্ষায় আসে। আর আমরা যদি একটু ভালোভাবে দেখি তাহলে এই ধরনের অঙ্ক পরীক্ষায় আমরা খুব সহজেই 10 সেকেন্ডে কি করতে পারবো, উত্তর করতে পারবো। ওকে, তাহলে দেখো এখানে লেখা আছে, একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় হলো, বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো, ঘড়িটির ক্রয় মূল্য কত। হ্যাঁ, এই ধরনের অঙ্ক আসলে আমরা খুব সহজেই কিন্তু প্রিয় শিক্ষার্থীরা খুব সহজেই কি করতে পারি, সমাধান করতে পারি। চলো তাহলে একটু দেখি। আমরা তাহলে কি করব, একটা দাগ দিব, অর্থাৎ পরীক্ষায় অ্যান্সার করার জন্য। দেখা যাচ্ছে আমরা লিখব বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য গুণন 100। আমরা প্রথম পার্সেন্ট প্লাস দ্বিতীয় পার্সেন্ট, দুইটা কি করব, যোগ করব। ঠিক আছে, আচ্ছা কিভাবে আমরা করব, আমাদের বিক্রয় মূল্য কত, হ্যাঁ আমাদের অঙ্কে দেয়া আছে কত টাকা, 45 টাকা। তারপরে গুণন আছে কত, আমাদের 100। আর আমাদের প্রথম পার্সেন্ট কত, এই যে দেখো আমাদের প্রথম পার্সেন্ট কত দেয়া আছে, 10%, আমরা 10 লিখব। তারপরে কি লিখব, যোগ নিয়ম অনুযায়ী দ্বিতীয় পার্সেন্ট আমাদের কত, 5%। ওকে, আমরা 5% লিখলাম। এরপর যে আমরা কি করব, 45 লিখব, গুণন 100 রাখবো। এরপর 10 আর 5 কত, 15। কি করব আমরা, 15 দিয়ে 45 রে কি করব, ভাগ করব। তাহলে আমাদের কত, 3 15
45, তাহলে আমাদের কত টাকা হলো? 300 টাকা। হ্যাঁ, আমাদের ঘড়িটির ক্রয় মূল্য কত? 300 টাকা। এটা কি আমাদের অ্যান্সার? দেখতে পাচ্ছো শিক্ষার্থীরা কত সহজে এই ধরনের অঙ্ক পরীক্ষা আসলে আমরা সমাধান করতে পারি। দেখো একবার। হ্যাঁ শিক্ষার্থীরা, আশা করি আমার পূর্ববর্তী দুটি অঙ্ক তোমরা খুব ভালোভাবে উপভোগ করেছ। এ পর্যায়ে লাভ ক্ষতির আরও একটি মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি। তোমরা যদি এই টেকনিকটা সাময়িক সময়ের জন্য খেয়াল করো তাহলে দেখা যাবে যে তোমরা খুব সহজে এই ধরনের অঙ্ক পরীক্ষা আসলে কি করবা? 10 সেকেন্ডে উত্তর দিতে পারবা। ঠিক আছে, কথা না বাড়িয়ে দেখো এই পর্যায়ের অঙ্কটা। দেখো 3 নম্বরে আমি একটা অঙ্ক দিয়েছি যে একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করা 20% ক্ষতি হলে ক্ষতির শতকরা হার কত? হ্যাঁ, এই অঙ্কটা বারবার পরীক্ষা এসেছে এবং ইনশাআল্লাহ আবারও আসবে। শুধু একটু টেকনিক অবলম্বন করলে তোমরা কি করতে পারবা? পরীক্ষায় একদম 10 সেকেন্ডে আনসার করতে পারবা। ওকে, দেখো তাহলে কি লিখি। আচ্ছা, শুরুতে আমরা একটা দাগ দিই। দাগ দেওয়ার পরে আমরা দেখব যে ক্ষতি গুণন 100, নিচে আমাদের কি হবে? ক্রয় মূল্য হবে। ক্রয় মূল্য অবশ্যই লিখতে হবে। আচ্ছা, আমাদের এই অঙ্ক করার আগে মনে রাখতে হবে যে আসলে আমাদের জিনিসটার ক্রয় মূল্য কত। ইয়েস, আমাদের এখানে দেয়া আছে যে জিনিসটার ক্রয় মূল্য দিচ্ছে যে 380 টাকা বিক্রয় করায় আমাদের কত পার্সেন্ট ক্ষতি হলো? 20% ক্ষতি। তার মানে মূল জিনিসটার মূল্য কত? 400 টাকা। ওকে, আচ্ছা, আমাদের ক্ষতি হয়েছে কত পার্সেন্ট? বলে 20%। ইয়েস, আমরা 20% লিখলাম। আমাদের গণন কত? 100। আর ওই যে 380 টাকায় যেহেতু বিক্রয় করায় আমাদের কি হয়েছে? 20% ক্ষতি হয়েছে, সেজন্য 380 টাকার সাথে যত পার্সেন্ট ক্ষতি হয়েছে ওটা যোগ করতে হবে। তাহলে 380 সাথে যদি আমরা 20% যোগ করি তাহলে আমাদের কত আসবে? ক্রয় মূল্য 400 টাকা। ওকে, আমরা তাহলে 400 টাকা লিখলাম। এরপর যে আমরা কি করব? অবশ্যই একটু কাটাকাটি করে নিব। আমরা 1 0 1 0 1 0 1 0। ওকে, আমরা যদি এখন 4 দিয়ে যদি 20 রে কি করি? ভাগ করি, তাহলে আমাদের কত পার্সেন্ট আসবে? অবশ্যই আমাদের 5% আসবে। কেন না? 4 5 কত? 20। এটাই হলো আমাদের উত্তর। আমরা যদি এই নীতি অবলম্বন করি অবশ্যই খুব সহজেই অঙ্ক কি করতে পারবো? পরীক্ষায় সমাধান করতে পারবো। তোমরা একটু জাস্ট দেখো। আরো একটি অঙ্ক নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। এই পর্যায়ে এই অঙ্কটা এতবার পরীক্ষায় এসেছে বিসিএস সহ অন্যান্য পরীক্ষায়, যা তোমরা আসলে কল্পনা করতে পারবে না। আর এটা হচ্ছে আজকের এই 4 নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট তোমরা বলতে পারো। তো দেখো এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসলে কিভাবে আমরা খুব সহজেই 10 সেকেন্ডে টেকনিক অবলম্বন করে সমাধান করতে পারি। ইয়েস, নাও দেখো লেখা আছে টাকায় 12টি লেবু বিক্রয় করায় 4% ক্ষতি হলো। আচ্ছা, 44% লাভ করতে হলে টাকায় কতটি লেবু বিক্রয় করতে হবে? হ্যাঁ, এটা তো আসলে কত বড়, বিশেষ করে আমাদের কি ডাক, কিন্তু আসলে কি তোমরা বলতে পারো ভাইয়া এই 10 সেকেন্ডে আপনি কিভাবে সমাধান করে দিবেন? আচ্ছা দেখো, খুব সহজ। পুরাতন সংখ্যা গুণন কি করতে হবে? 100 মাইনাস ক্ষতি 100 প্লাস লাভ। বিশেষ করে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে, কত পার্সেন্ট লাভ হলো। ওকে, আমাদের পুরাতন সংখ্যা কত? দেখো কত আছে আমাদের পুরাতন সংখ্যা? 12। ইয়েস, 12 বসালাম। আমাদের 100 আর আমাদের ক্ষতি হয়েছে কয় পার্সেন্ট? 4%। ওকে, আমরা মাইনাস সাইন নিলাম। আর আমাদের 100 আবার নিচে লিখলাম। লাভ হয়েছে কত পার্সেন্ট? 44%। আমরা কি করলাম? 44% নিলাম। দেখো কি করতে পারি আমরা যদি এখানে 12 লিখি, তারপর কত হইলো আমাদের? 100 থেকে যদি 4 বাদ দিই 96। ইয়েস,
আর 100 সাথে যদি 44 যোগ করি তাহলে আমাদের কত হবে 144। यस, এরপর যে আমরা কি করব 12 দিয়ে 144 এর যদি ভাগ করি আমাদের কত আসবে 12। ওকে, আবার 12 দিয়ে যদি আমরা 96 কে ভাগ করি কত 8, তাহলে 8 12 96। তার মানে 8টি হচ্ছে আমাদের কি উত্তর। অর্থাৎ আমাদের লাভ করতে হলে টাকায় 8টি করে কি করতে হবে লেবু অবশ্যই বিক্রয় করতে হবে। এই যে দেখো খুব সুন্দরভাবে যে দিয়ে দিয়েছি, জাস্ট একটু দেখো, খুব আমি মনে করি 10 সেকেন্ডে তোমরা আনসার করতে পারবে। ইয়েস শিক্ষার্থীরা, আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। এই অঙ্কটা বারবার আমাদের পরীক্ষায় এসেছে। তোমরা যদি এই অঙ্কটা একটু ভালোভাবে বাসায় দেখে যাও তাহলে 10 সেকেন্ডেও আমাদের এই অঙ্কটার আনসার করা সম্ভব। কেননা এই ধরনের অঙ্ক বারবার আমাদের আসতেছে, জাস্ট আমরা কি করি না, খেয়াল করি না। দেখো লেখা আছে টাকায় 6টা দরে ক্রয় করে কয়টা দরে বিক্রয় করলে 20% লাভ হবে। হ্যাঁ, এটা খুবই খুবই সহজ একটা অঙ্ক। দেখো আমি যদি তোমাদের এটা একটু দেখিয়ে দেই তাহলে বুঝতে পারবা যে এই ধরনের অঙ্ক আসে তাও আমরা পারি না। আসলে কি আমাদের একটু টেকনিক অবলম্বন করতে হবে। এখানে দেখো লেখা আছে, বা আমি যা সহজে আনসার করার জন্য যা আমি লিখে দিব তা হলো ক্রয় সংখ্যা ক্রয় রেট, অর্থাৎ ক্রয় সংখ্যা বাই ক্রয় রেট গুণন 100 গুণন বিক্রয় মূল্য। নিচে আমি কি লিখবো 100 যোগ লাভের হার। ওকে, আমরা তো জানাই আছে আমাদের ক্রয় সংখ্যা কয়টা 6টা, আর আমাদের কত ক্রয় রেটটা হচ্ছে কত 1 টাকায়, অর্থাৎ টাকায় বলতে 1 টাকা। ওকে, তারপর গুণন 100, যেহেতু আমাদের বিক্রয় মূল্য অবশ্যই দেওয়া নেই সেজন্য আমরা কি করব মনে মনে 1 ধরে নেব। ওকে, তারপরে 100 প্লাস লাভের হার। লাভের হার আমাদের কত পার্সেন্ট অবশ্যই দেয়া আছে 20%, অবশ্যই 20 লিখব। তারপর আমরা কি করব 6 লিখব, নিচে 1 লিখব। আমাদের যদি আমরা 100 রে 1 দিয়ে গুণন করি অবশ্যই আমাদের কত হবে 100। তারপরে আমরা 100 এর সাথে 20 যোগ করলে 120। আমরা এটা কি করব শূন্যতে শূন্য কেটে ফেলব। এরপর যে উপরে 10 নিচে 12, আমরা 2 দিয়ে কাটবো কত 5, আর নিচে 6, কারণ 6 দুগুণে 12। ওকে, আমরা 6 দা, এখন এই যে আমাদের ক্রয় সংখ্যা এটাকে কেটে ফেলবো, আমাদের কত হবে 1। আমরা যদি 1 দা ভাগ করি কত হবে 1 দা যদি আমরা 5 কে পূরণ করি তাহলে আমাদের কত হবে 5টি, অর্থাৎ উত্তর হচ্ছে আমাদের কত 5টি। আশা করি তোমরা অঙ্কটা খুব সহজেই বুঝতে পেরেছো। এবারকার অঙ্ক হচ্ছে আরো বেশি ইম্পর্টেন্ট, সুতরাং এই অঙ্কটা আমাদের বারবার পরীক্ষায় এসেছে। আমরা এই অঙ্কটা কিভাবে সহজেই সমাধান করতে পারি এখন তোমাদের আমি খুব সহজেই দেখিয়ে দিচ্ছি। চলো দেখো, এখানে লেখা আছে একটি ঘড়ি 560 টাকায় বিক্রয় করায় 20% ক্ষতি হলো। ঘড়িটির ক্রয় মূল্য কত? অর্থাৎ একটা ঘড়ি আপনি বা তুমি বা তোমরা 560 টাকাতে কিনেছো এবং তোমার ক্ষতি হয়েছে কত পার্সেন্ট 20%। এখন বলা হচ্ছে যে ঘড়িটির কি ক্রয় মূল্য কত। ওকে, দেখো এখানে আমরা কি করতে পারি, ক্রয় মূল্যটা খুব সহজেই বের করতে পারি। কি করব আমরা 100 গুণন বিক্রয় মূল্য 100 মাইনাস ক্ষতি, অর্থাৎ আমাদের 100 জানা আছে আর আমাদের কত টাকা বিক্রয় হয়েছে 560 টাকা। ওকে, আমরা 560 টাকা লিখলাম, আর আমাদের নিচে 100 ছিল 100 এবং ক্ষতি আমাদের ক্ষতি হয়েছে কয় পার্সেন্ট, অবশ্যই 20% ক্ষতি হয়েছে। সুতরাং আমরা কি করব 20 আমরা মাইনাস করব। তাহলে এ পর্যায়ে দেখা যাচ্ছে যে 100 গুণন 560, আর আমরা যদি 100 থেকে 20 মাইনাস করি অবশ্যই আমাদের কত থাকবে 80 থাকবে। আমরা 80 কি করলাম একটা শূন্য একটা শূন্য, আর এই যে আমার 8, এই 8 দিয়ে আমি কি করব 56 কে ভাগ করব, 7 8 56, তার মানে 7 দিয়ে যদি আমরা 100 কে গুণন করি তাহলে কত হবে 700, অর্থাৎ 700 টাকা।
অর্থাৎ ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে কত? 700 টাকা। আশা করি তোমরা অঙ্কটা খুব সহজে বুঝতে পেরেছো।